কখন বাড়িলতি রাজকচু এক চাষ করবেন, কেমন বীজ বা চারা রোপণ করবেন, বাড়িলতি রাজকচুর লতির বাজার দর, বাড়িলতি রাজকচুর বীজ, ফুল, পোয়া, চারা। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়িলতি রাজকচু একের চাষ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িলতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া, চারা। চারাগুলো সবুজ, প্রত্যেকটা চারার গোড়াতে লতি রয়েছে। এমন চারা রোপণ করলে, এ সময় চারা রোপণ করলে মোটামুটি মাত্র ৪৫ দিনে এই লতি উত্তোলন করা যায়। প্রিয় দর্শক, কথায় আছে ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরিজিনাল বাড়িলতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সরবরাহ করে আসছি। তো যাই হোক, মূল পর্বে ফেরত আসি। কখন বাড়িলতি রাজকচু এক চাষ করবেন? কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের ৭২ পৃষ্ঠায় বাড়িলতি রাজকচু এক নিয়ে চাষের কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, এই পৃষ্ঠায় বলা হয়েছে বাড়িলতি রাজকচু এক চাষ মূলত সারা বছর করা যায়। তবে আপনি যদি শীতকালে চারা রোপণ করেন তাহলে মোটামুটি লতি আসতে ৩ থেকে ৩.৫ মাস সময় লেগে যায়। চলছে সেপ্টেম্বরের ১৫ তারিখ। এ সময় যদি আপনি চারা রোপণ করতে শুরু করেন, মাত্র ভালো মানের চারা হলে ৪৫ দিন পর থেকেই লতি উত্তোলন করা যায়। ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, আপনাদের প্রয়োজনে আমরা বাড়িলতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সযত্নে উৎপাদন করে রেখেছি। আপনারা চাইলে অনলাইনে আমাদের কাছে চারার অর্ডার করতে পারেন, অথবা আপনি চাইলে সরেজমিনে এসে দেখে শুনে আপনাদের নিজ পছন্দ অনুযায়ী বাড়িলতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের বাড়ির আনাচে কানাচে দীর্ঘদিন যাবৎ পতিত জমি অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। হয়তো আপনি ধান বা অন্য সবজির চাষাবাদ করে আশানুরূপ ফসল পান না, কারণ হাঁস মুরগির অত্যাচার, গরু ছাগলের ভয় এবং ইঁদুরের উপদ্রবের কারণে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারেন না। সেক্ষেত্রে আমার সুপরামর্শ হলো, এ সমস্ত পতিত জায়গায় বাড়িলতি রাজকচু এক চাষ করেন। দেখবেন হাঁস মুরগির কোনো অত্যাচার করবে না, গরু ছাগলে ছুবেন না, ইঁদুরেরও কোনো উপদ্রব থাকবে না। সেক্ষেত্রে আপনি পারিবারিক লতির চাহিদা পূরণ করে অবশিষ্ট বাজারে বিক্রি করে ব্যাপক লাভের সম্মুখীন হবেন। চারা থেকে চারার দূরত্ব ১ হাত, সারি থেকে সারির দূরত্ব ১.৫ হাত। এই হিসাবে ১ শতকে চারা রোপণ করতে হয় ১৩০ পিস। চারা থেকে চারার দূরত্ব ১ ফিট, সারি থেকে সারির দূরত্ব ২.৫ ফিট। এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় ১৫০ পিস। প্রিয় দর্শক, যে কোনো নিয়মেই বা পদ্ধতিতে আপনি বাড়িলতি রাজকচু একের চারা রোপণ করতে পারেন। তবে চারা থেকে চারার দূরত্ব যদি ১ ফিট এবং সারি থেকে সারির দূরত্ব যদি ২.৫ ফিট রাখেন, তাহলে চারার পরিমাণ বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি লতির পরিমাণও বেশি পাবেন। তাই আপনারা চাইলে যে কোনো ২ পদ্ধতির এক নিয়মে বাড়িলতি রাজকচু এক চাষ করতে পারেন। প্রিয় দর্শক, যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। হ্যাঁ, বাড়িলতি রাজকচু এক চাষকেই বা চাষাবাদকে অবলম্বন করে এই প্রবাদ বাক্যটি চালু রয়েছে। প্রিয় দর্শক, একসময় বাড়িলতি রাজকচু এক চাষকে মানুষ অবহেলার চোখে দেখত এবং কেউ যদি আগ্রহে চাষের জন্য এগিয়ে আসতো, অনেকেই এই চাষকে হাসি ঠাট্টা বিদ্রূপ বলে উড়িয়ে দিত। বর্তমানে বাড়িলতি রাজকচু এক চাষ যে কোনো চাষাবাদের তুলনায় ব্যাপক লাভজনক হওয়ায় বাংলাদেশের সর্বত্র এ চাষের প্রচলন শুরু হয়েছে। তাই আপনি যদি ৩৩ শতকে ৪২০০ থেকে ৪৫০০ চারা রোপণ করেন, প্রতি সপ্তাহে ৬ থেকে ৭ মণ লতি অনায়াসে উৎপাদন করা যায়। বর্তমানে চলছে ৬০ টাকা কেজি পাইকারি লতি। তাহলে বুঝতে পারছেন লতির চাহিদা বাজারে কেমন। অন্য যে কোনো সবজির তুলনায় বর্তমানে লতির চাহিদা সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, আপনারা জানেন লতিতে প্রচুর পরিমাণে লৌহ রয়েছে, সেই সাথে বিভিন্ন ধরনের খাদ্যপান বা ভিটামিন এবং ঔষধি গুণ বলেও রয়েছে এই লতিতে।
বিধায় বর্তমানে সবজি হিসেবে বাংলাদেশের চাহিদা পূরণ করে বহির্বিশ্বে ব্যাপক পরিমাণে লতির সরবরাহ করছে। প্রিয় দর্শক, যারা বাড়ি লতি রাজকচু এক চাষ করবেন বলে ভাবছেন এবং পছন্দ অনুযায়ী চারা খুঁজে পাচ্ছেন না, আমাদের ভিডিওটি দেখেন। আপনাদের প্রয়োজনে আমরা অত্যন্ত মানসম্মত বাড়ি লতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা উৎপাদন করে রেখেছি। তাই যারা সরেজমিনে এসে দেখে শুনে চারা সংগ্রহ করতে চান, আমাদের ঠিকানা হলো গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। যারা বিশ্বস্ততা এক ধাপ এগিয়ে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়া, করতোয়া কুরিয়া, এসে পরিবহন নানাবিধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে আমরা চারা সরবরাহ করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখেন আমাদের বাড়ি লতি রাজকচু একের প্রজেক্ট। দেখতে পাচ্ছেন সুস্থ সবল বীজ। আপনারা গোড়া কাটা চারা রোপণ করবেন না। যদি মধ্য বয়স অথবা অল্প বয়সে চারার গোড়া কাটেন তাহলে খুব সহজেই পচন রোগে আক্রান্ত হয় এবং একসময় দেখাচ্ছে গাছটি উপড়ে ফেলা ছাড়া কোনো গতি থাকে না। তাই যারা সুস্থ সবল গোড়া কাটা মুক্ত চারা পেতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশে বিভিন্ন সবজির চাষাবাদের প্রচলন রয়েছে। তো আসুন আমাদের চারার মানগুলো দেখাই। দেখেন, একই সাইজের চারা, একই মানের চারা, কার্যত কোনো চারার আমরা গোড়া কাটি না। প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিকড় রয়েছে। এই চারা রোপণ করলে মাত্র ৪৫ দিনে আপনারা লতি উত্তোলন করতে পারবেন। প্রিয় দর্শক, দেখেন আমরা চারা উত্তোলনে বা চারা উৎপাদনে এক ধাপ এগিয়ে আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে নিয়মিত কীটনাশক, পানি সেচের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে আপনাদের প্রয়োজনে বা আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমরা চারা উৎপাদন করে থাকি। প্রিয় দর্শক, আমাদের চারার মান অত্যন্ত ভালো এবং প্রত্যেকটা চারা কিন্তু সবুজ, একই সাইজের চারা। এই চারা গোড়া কাটা নাই, বিধায় পচনের কোনো সম্ভাবনা নাই এবং এই চারাগুলো রোগমুক্ত থাকে সারা বছর। প্রিয় দর্শক, আসুন দেখেন আমাদের চারার মান। প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে এবং চারাগুলো একই সাইজের। ইনশাআল্লাহ এই চারা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে পাতা গজানো শুরু হয়ে যায়, বিধায় অল্প দিনে এই গাছে লতি পাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রয়োজনে দেখেন চারা উৎপাদন করে রেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আমাদের কাছে চারার অর্ডার করে বা অর্ডার আসে, আপনাদের চাহিদা বা প্রত্যাশা পূরণ করার জন্য আমি মোহাম্মদ আসাদ আলী নিজ প্রচেষ্টায় বা নিজ উদ্যোগেই চারা উত্তোলন করে থাকি, বিধায় আপনাদের আশা বা প্রত্যাশা পূরণ হয়। প্রিয় দর্শক, দেখেন আমাদের বাড়ি লতি রাজকচু একের গাছে পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে। লতির মান খুবই ভালো এবং লতিগুলো দেখতে সবুজ, বিধায় এই লতির চাহিদা বাজারে সবচেয়ে বেশি থাকে। তাই আমাদের চারার মান দেখেন 3 থেকে 4টা পাতা গজিয়েছে এবং 2 থেকে 3টা লতি এসেছে। প্রিয় দর্শক, এমন চারা সবচেয়ে ভালো হয়ে থাকে। ভালো বীজ, ভালো গাছ, ভালো লতি। প্রিয় দর্শক, এমন স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অরিজিনাল সুস্থ সবল বাড়ি লতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সরবরাহ করে আসছি। আপনাদের যে চারা, বীজ, ফুল, পোয়া বা চারা সরবরাহ করি, সেই সমস্ত চারা থেকে এমন লতির হাতছানি দেখা দিবে। প্রিয় দর্শক, এমন লতির চাহিদা সবচেয়ে বেশি। লতিগুলো দেখতে সবুজ এবং খুবই আকর্ষণীয় হয়, বিধায় এই লতির চাহিদা বাজারে ব্যাপক। যারা বাড়ি লতি রাজকচু এক চাষ করবেন বলে ভাবছেন, অরিজিনাল বীজ খুঁজছেন, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, দ্রুতগামী আমাদের সাথে চারার জন্য যোগাযোগ করেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের বিভিন্ন অপশান চালু করে রেখেছি। আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা চারা সংগ্রহ করতে পারেন অথবা সরেজমিনে এসে দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী চারা সংগ্রহ করতে পারেন। দেখেন কি আকর্ষণীয় লতি, এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক। প্রিয় দর্শক, কিছু ভণ্ড প্রকৃতির লোক বা ইউটিউব চ্যানেল রয়েছে, এই সমস্ত ভণ্ড প্রকৃতির লোক বা ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবেন। দেখেন যতগুলো ভিডিও আপনারা দেখছেন, প্রত্যেকটা ভিডিওর দৃশ্য তো আপনাদের সামনে আমি
সরাসরি রয়েছি। এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে বা ভণ্ড প্রকৃতির লোক রয়েছে যারা বাড়িলতি রাজকসু এক চাষ মোটেও করে না, অন্যর জমিতে গিয়ে ভিডিও ধারণ করে এবং প্রচারণা চালায়। এই সমস্ত ব্যক্তির কাছে যখন চারার অর্ডার করেন তখন কামলা দিয়ে অন্যর জমি থেকে নিম্নমানের চারা সরবরাহ করে আপনাদের, বিধায় 3 ভাগের 1 ভাগ গোড়া পচা রোগে দেখা দেয়। তাই সাবধান, ভালো থাকুন, সুস্থ